মানুষ যদি কোনো একটা জিনিস থেকে ইন্টেনশনালি সিদ্ধান্ত নিয়ে নিজকে কন্ট্রোল করে কোনো একটা জিনিস থেকে দূরে থাকতে পারে, তাহলে তার মধ্যে কিন্তু একটা ফ্রিডম তৈরি হয়। আপনি যখন মনটাকে নিয়ন্ত্রণ করার মতো একটা যোগ্যতা তৈরি করবেন, মন তুমি চেয়েছো আমি কিন্তু এটা করবো না। যেমন রমাদানে আমরা খাই না, খেতে কি মনে চায় না? আমাদের চায়। আমাদের কি পান করতে মনে চায় না? চায়। আমাদেরকে হারাম কাজ করতে মনে চায়, কিন্তু তারপর আমরা করি না। এই যে মানুষের মধ্যে একটা ক্যাপাবিলিটি তৈরি করে দেয়া, একটা ডিটারমিনেশন তৈরি করে দেয়া, একটা ডিসিশন মেকিং বা তার মধ্যে আজম যেটাকে আমরা বলছি, এই যে তার মধ্যে এরকম একটা শক্তি তৈরি করে দেয়া, এই কাজটাই যদি লোকেরা বুঝে শুনে করে, তাহলে রমাদানের পরে অথবা রমাদানের অন্যান্য যত হারাম কাজ আছে সেগুলো থেকে সে বিরত থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান আসলে কি হয়? শয়তানকে শিকলে বন্ধ করে রাখেন না, দুষ্ট জিনগুলোকে বন্দী করে রাখেন, আসমানের দরজাগুলো খুলে দেন, অর্থাৎ জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। মানে একটা আবহাওয়া আল্লাহ তৈরি করে দেন, একটা অসাধারণ আবহাওয়া, যে এই আবহের মধ্যে আমরা যেন দিনই কাজ করতে পারি। মানুষ যখন কোনো কাজ হ্যাবিটে রূপান্তরিত করে, মানে তার অভ্যাসে রূপান্তরিত করে, ওটা কিন্তু তখন মিনিং শয়তানি পরিণত হয়ে যায়। অতএব লোকেরা কেবলমাত্র শয়তান তাকে ধোঁকা দিয়েছে বলে কাজ করে না, বরং শয়তান ধোঁকা দেওয়ার মাধ্যমে সে এই কাজটি করতে করতে এটা তার হ্যাবিটে পরিণত হয়ে গেছে, এটা তার চরিত্রের অংশ হয়ে গেছে। এই কারণে লোকেরা এই কাজগুলো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কারণে বলেছেন, রোজা কেবলমাত্র ওই যে বিখ্যাত সে হাদিসটি, যে অনেক কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আল জু' ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামি ইল্লা সাহার, মানে এমন অনেক রোজাদার আছে তার রোজা থেকে সে কেবল খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকার কষ্ট ছাড়া কিছুই পায় না। এমন অনেক রাতে নামাজ পড়ার লোক আছে, এদের ওই রাতের নামাজ পড়া কেবলমাত্র ওই রাত জাগ্রত থাকা ছাড়া আর কোনো মানে তার কোনো বেনিফিট নাই, মানে অতটুকুই কেবল সে অর্জন করছে, যে রাতে জায়গা রয়েছে আর কি। কিন্তু কারণ কি? কারণ হচ্ছে যিনি রোজা রাখছেন তিনি গীবত ছাড়েন না, তিনি মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া ছাড়েন না, তিনি মানুষকে কষ্ট দেওয়া ছাড়েন না, তিনি হয়তো চুরি চামারি করা, বাটপারি করা তিনি ছাড়েন না, তিনি গালিগালাজ করা ছাড়েন না, তিনি তর্ক বিতর্ক করা ছাড়েন না, তিনি হয়তো ধরেন চোখের জেনা ছাড়েন না, তিনি মুখের জেনা ছাড়েন না, তিনি অন্তরের জেনা ছাড়েন না, তিনি হয়তো হারাম কাজে অগ্রসর হচ্ছেন, হারাম তিনি গ্রহণ করছেন, ফলে তিনি কয়েকটা হালাল জিনিস থেকে কেবল বিরত থাকলেন, যেগুলো পার্মানেন্টলি হারাম সেগুলো থেকে তিনি বিরত থাকলেন না। তাইলে এইরকম কিছু প্রবলেম কিন্তু আছে। তাইলে আমাদেরকে করতে হবে কি? মানে আমাদেরকে করতে হবে মূলত রমাদানের আগে আমাদের রমাদান শুরু করতে হবে। সেটা হচ্ছে ওই যে বললাম, যেটা শাবান। আমাদের সালাফরা কি করতেন? রমাদানের জন্য 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন, যেন রমাদান হুট করে প্রবেশ না করতে পারেন। রমাদানকে তো আপনি মানে ক্যাপিটালাইজ করতে হবে। রমাদানের যত ভার্চু আছে, রমাদানের যত ধরনের মানে সুযোগ আছে, এগুলো সব আমাদেরকে গ্রহণ করতে হবে না? তো গ্রহণ করার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগে। পরীক্ষার হলে গিয়ে কি আমি বলতে পারি যে আমি আজকে পরীক্ষা দেবো? তার 6 মাস আগে, 1 মাস আগে, 2 মাস আগ থেকে আমাকে প্রস্তুতি নেওয়া লাগে, দীর্ঘদিন পর্যন্ত পড়া লাগে। অনার্সের জন্য 4 বছর পড়া লাগে, মাস্টার্সের জন্য 1 বছর পড়া লাগে, আমাকে এসএসসি এইচএসসির জন্য 2 বছর পড়া লাগে। এই যে পড়ার যে বিষয়টি আমরা বলছি, এটা মানে হচ্ছে আমার ফাইনাল ইয়ের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। রমাদানও কিন্তু এরকম একটা পরীক্ষার মাস, যে আমি আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম এনভায়রনমেন্ট তৈরি করার পর শয়তানকে বন্দী করে রাখলেন, জান্নাতের দরজা খুলে দিলেন। এরপরে যদি আমি জান্নাতে না যেতে পারি, দরজা খোলা, তাহলে এই দোষ কার? জাহান্নামের দরজা বন্ধ, আমি যদি দরজা ভেঙে জাহান্নামে প্রবেশ করি, এই দোষ কার? তখন সব দোষ কি শয়তানকে আমি দেখবো? শয়তান তো আমি আমার নিজের, ওই যে বলেছি, ভেতরে মিনি শয়তান আমরা তৈরি করেছি। শয়তান তো শিকলবন্দি, তা তো আমরা দেখতেই পাই। যে লোক কোনোদিন ইবাদত করে না, সে কিন্তু মসজিদে দৌড়ায়, তাই না? যারা অন্যায় করছে, তারা অন্যায়ের মাত্রা কমিয়ে দিয়েছে, এটা তো স্পষ্ট, গোটা পৃথিবী জুড়ে এরকম ঘটনা ঘটে। ফলে শয়তান না থাকলেও মানুষের তার হ্যাবিটের কারণে কাজ করে। 4 নম্বর যেটা বলছি, তাহলে যে প্ল্যান বিগ কিন্তু কোনো কাজই হয় না। এটা কিন্তু শয়তানের একটা চাল। শয়তান আপনার দিয়ে বিশাল বিশাল প্ল্যান করাইবো, কিন্তু একটাও কাজ করাইবো না। শয়তান ওই প্ল্যানের মধ্যে সীমাবদ্ধ রাখে। এই কারণে দেখবেন আমাদের জীবনে এরকম ঘটে, অনেক প্ল্যান করছি কিন্তু কোনোটাই করতে পারি না। কারণ প্ল্যান যদি বিগ হয়, তাহলে কাজ কি ছোট হয়ে যায়। মূলত কাজ করা কি বেশি গুরুত্বপূর্ণ। প্ল্যান এর পেছনে সময় দেওয়ার পরে এরপরে কাজের পেছনে আর সময় দেওয়ার মতো কি এনার্জি থাকে না, তখন একেবারে আমি ক্লান্ত। এবার লোকেরা দেখবেন অনেক প্ল্যান, আমি এবার রমাদানে 100 খতম কোরআন পড়বো। ভাই, তুমি তো 100 খতম দিতে পারবা না। তাহলে এরকম প্ল্যান নিয়ে এরপরে যখন 2-3 দিন চলে যায় পারে না, তখন সে ছেড়ে দেয়, না আর পারলাম না, ঠিক আছে আগামী বছর। সাইকোলজিতে বলে কেউ যদি 30 থেকে 33 দিন কোন একটা কাজ একেবারে মানে মন থেকে করে, তাহলে এটা তার চরিত্র হয়ে যায়, হ্যাবিট হয়ে যায়। এরপরে আর তিনি কি ওটা তিনি কখনো ছাড়বেন না, এটা তার মানে চরিত্রের অংশ হয়ে যায় এই কাজটাই করতে পারলে। আর রমাদান তো আল্লাহ তাআলা এরকম 30 দিনের দিয়েছেন। আপনি কি করছেন এই রমাদানে? গত রমাদান যখন শেষ হলো, তখন আপনি কোথায় কোথায় আফসোস করেছেন? আহা, রমাদান শেষ হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, বা আমি এটা করার প্ল্যান করেছিলাম, এটা করতে পারলাম না। এটা যেন না করি। সে কারণে আমরা বলবো যে স্মল টার্গেট নেন, ছোট ছোট টার্গেট নেন, কিন্তু এটা যে আপনি যেটা বলেন কন্টিনিউয়াসলি করেন। মানে করতে হবে কি
কন্টিনিউইটি, কনসিস্টেন্সি ইজ দ্য নেম অফ দ্য গেম বলা হয়। যে কনসিস্টেন্সি, যারা যে কাজটা আপনি একটা কাজ ছোট করে করেছেন, যেমন একটা এক্সাম্পল বলি, প্রতিদিন তিনি যদি 10 আয়াত করে কোরআন পড়েন, অথবা প্রতিদিন তিনি যদি 10 মিনিট করে পড়েন, তাহলে মাস শেষে কত মিনিট? 300 মিনিট। বছর শেষে কত মিনিট? আপনি দেখেন বছর শেষে এবার কত হাজার ঘন্টা হয়ে যায়। দেখা যাবে যে তিনি যদি 1 বছর 10 মিনিট করে কোরআন পড়েন, তাহলে দেখবে এটা প্রায় কয়েক দিনের সমান হয়ে যাবে। অথচ কয়েকদিন তার পক্ষে কিন্তু করা সম্ভব ছিল। যদি এটা তিনি ঠিক মতো রাখতে পারেন, যে এটা তিনি ছাড়বেন না, তাহলে এটা তার কি, তার চরিত্রের অংশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ষষ্ঠতে যে জিনিসটি বলতে চাই, তাহলে যে তিনি যেমনভাবে পজিটিভ কিছু কাজ করবেন বলছেন, তেমনিভাবে নেগেটিভ 2টা ছোট ছোট জিনিস তিনি ছেড়ে দেবেন। যে আচ্ছা ঠিক আছে, আমি এটা ছেড়ে দেবো, যেমন আমি হারাম কোনো কন্টেন্ট দেখবো না, বা আমার চোখটাকে আমি নিয়ন্ত্রণ করবো। যদি এতটুকু তিনি করেন, আমাদের বিশ্বাস যে ইনশাআল্লাহ এই রমাদানটা তার জন্য অন্য রমাদানের চেয়ে কি ডিফারেন্ট হয়ে যাবে। অন্য রমাদানের চেয়ে তার জন্য এটা ডিফারেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একেবারে শুরু থেকে কন্ট্রোল করেন যে না, আমি 10 মিনিটই করব, 20 মিনিটই করব, আমি কোরআনের একটা আয়াতেরই অনুবাদ পড়বো, তাফসির পড়বো। ঠিক আছে, ছোট ছোট করে করেন, কন্টিনিউয়াসলি করেন। বড় করে শুরু করতে যাবেন না। বড় করে শুরু করে কেউ কোনোদিনই কোনো কাজ করতে পারে না। সব কাজই ছোট। যেমন ধরুন অনেক বড় গাছ কি থেকে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে একেবারে ছোট্ট থেকে তৈরি করতে হয়। ছোট থেকে তৈরি হলেই তারপর এটা বড় হয়। আমরা যখন জন্ম নিয়েছি তখন ছোটভাবে জন্ম নিয়েছি, এত বড় হয়ে কি আমরা জন্ম নিয়েছি? না। মানুষ কি একসাথে তার পিএইচডি করতে পারে? একসাথে কোরআন হাফিজ হতে পারে? তাকে আগে আলিফ বা তাসা পড়তে হয়। অতএব ছোট থেকে শুরু করেন, এটা গ্র্যাজুয়ালি বাড়ান, হ্যাবিটে পরিণত হবে। আজকে 10 মিনিট, প্রথম দিন 10 মিনিট করে, পরের দিন 11 মিনিট, তারপরের দিন 12 মিনিট, তারপরের দিন 13 মিনিট, তারপরের দিন ডেইলি যদি 10 মিনিট করে বাড়ান, তাহলে লাস্ট দিন কত মিনিট হবে? 40 মিনিট হয়ে যাবে। বিন্দু বিন্দু পানি থেকে কি হয়? সিন্ধু হয়। ছোট ছোট বালিকণা থেকে কি হয়? বিশাল বড় মরুভূমি তৈরি হয়। আমাদেরকে ছোট ছোট থেকেই শুরু করতে হবে ইনশাআল্লাহ। রমাদানে আমরা আসলে করতে চাই কি? আমাদের একটা প্ল্যান আমাদের লাগবে। এই রমাদানে আমার অর্জন আসলে কি, আমি কি অর্জন করতে চাই, এটা আমাকে বুঝতে হবে। আমরা যদি অর্জনের কোনো প্ল্যান, আমাদের টার্গেট না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। আমরা যে সোশ্যাল মিডিয়াতে সময় দিই না, আমরা হয়তো মনে করি আমি আমার আনন্দের জন্য করছি, আসলে আমি আরেকজনের ব্যবসা করে দিচ্ছি, তাই না? আচ্ছা, ফেসবুক এটা কি পৃথিবীর সবচেয়ে 2 নম্বর বা 3 নম্বর ধনী যে মাঝে মাঝে হয়, কিসের উপর ভিত্তি করে? ও আসলে করে কি, কিসের ব্যবসা করে? অ্যাটেনশন ইকোনমি। ও আসলে আমার অ্যাটেনশন কি বিক্রি করে আরেকজনের কাছে। আমার অ্যাটেনশন ও বিক্রি করতেছে, মানে আমি যে তাকাইতেছি তার ফেসবুকে দেখে, ও এটা আরেকজনের কাছে বিক্রি করে। এই যে ফেসবুকে এত কোটি কোটি টাকার বুস্টিং হয়, কোটি কোটি ডলারের, এই বুস্টিং কেন করে? কারণ আমি তাকাচ্ছি। আমি যখন ইউটিউবে কোনো কিছু দেখি, তখন কি আমি গুগলের এই পৃথিবীর সবচেয়ে ধনী বানিয়ে দিচ্ছি না? বানিয়ে দিচ্ছি, কারণ ও তো আমারই বিক্রি করছে। ফলে there is nothing called free lunch, ইংরেজিতে বলে। কোনো কিছুই ফ্রি না। আমি আসলে আরেকজনের কি বানাচ্ছি? ধনী বানাচ্ছি। তো ফলে আমাদেরকে রমাদানে এই জায়গাটা আমাদের ভালো করে বোঝা দরকার। 1 নম্বর বলবো যে আমরা আমাদের সবাইকে বলবো ডিজিটাল এতেকাফ করেন। মানে কেবল মসজিদে এতেকাফ না, ডিজিটাল এতেকাফ আছে। মানে কি, এই যে ডিজিটাল ডিভাইসগুলো অথবা ইন্টারনেট বা এইগুলো ব্যবহার এর মাত্রা সীমিত করেন। এখন বলবেন কিভাবে সীমিত করব? সীমিত করার অনেক সুন্দর উপায় আছে। যেমন ধরুন কেউ যদি বলে যে আমি ইফতারের 1 ঘন্টা আগ থেকে কি আর ইন্টারনেট ব্যবহার করবো না, ইফতারি থেকে এরপরে রাতের 11টা পর্যন্ত ডিভাইস ব্যবহার করা বন্ধ। কোনো অবস্থায় আমার বেডরুমে অর্থাৎ আমার বেডে, বিছানায় ডিভাইস ব্যবহার চলবে না, এটা হারাম, নিষিদ্ধ। আমার বেডরুমে অথবা আমার বেডে, মানে আমি যখন বিছানায় যাব ঘুমানোর জন্য, তখন ডিভাইস নাই, কারণ তখন আমার কি আছে? তাসবিহ তাহলিল আছে, অনেক তাসবিহ তাহলিল আছে, সূরা মুলক আছে, সূরা সাজদা আছে, তারপরে সেখানে কি মানে আয়াতুল কুরসি আছে, সূরা বাকারার শেষে 2 আয়াত আছে, সেখানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, কুল হুয়াল্লাহু আছে, মানে এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আছে, এরপরে ঘুমের দোয়া আছে, কত কিছু আছে। এগুলো তো আমার মানে মূল কাজ। এগুলো যদি রমাদানে আমি না করি, তাহলে কবে করবো এই কাজ? তাইলে নির্ধারিত একেবারে টাইম ব্লক করতে হবে যে এই সময় কি ডিজিটাল ডিভাইস চলবে না। 2 নম্বর, নোটিফিকেশন অফ করে রাখতে হবে। অনেক ধরনের নোটিফিকেশন হাবি যাবে না, একেবারে যারা মানে আপন, যেমন মায়ের নোটিফিকেশনটা থাকবে, ফর এক্সাম্পল বাবার নোটিফিকেশনটা থাকবে, ওয়াইফের বা স্বামীর নোটিফিকেশন থাকবে, সন্তানেরা থাকবে, ভাই বোনদেরটা থাকলো, ফর এক্সাম্পল একেবারে, অথবা ধরুন অফিসের গুরুত্বপূর্ণ কোনো একটা থাকলো। কিন্তু অপ্রয়োজনে সব বন্ধু বান্ধবদের নোটিফিকেশন, আপনি 50টা গ্রুপে আছেন, এই 50টা গ্রুপে হাবি যাবি এখানে কি মানে পোস্ট হচ্ছে, আর আপনার কি হচ্ছে? নোটিফিকেশন আসছে। এভরি নোটিফিকেশন ইজ ডিস্টার্বিং, তাই না? প্রত্যেকটা নোটিফিকেশন কি আপনাকে অ্যাটেনশন নষ্ট করে দিচ্ছে না? একবার অ্যাটেনশন যদি চলে যায়, আবার অ্যাটেনশন আনার জন্য আধা ঘন্টা সময় লাগবে। তাহলে এইটা আমাদেরকে এরকম একটা কাজ করা লাগবে। 3 নম্বর যেটা বলতে চাই, তাহলে যে
স্ক্রলিং আমাদেরকে কমাতে হবে, যে আমি আসলে ডিভাইস ধরলাম কিন্তু কতক্ষণের জন্য একেবারে নির্ধারণ করতে হবে। এর আগে বলছি কি টাইম ব্লক করে রাখতে হবে, যে এই সময় মানে ডিভাইস ধরা যাবে না। 2 নম্বর বলছি নোটিফিকেশন কমাই দিতে হবে। 3 নম্বর কি স্ক্রল ডাউনটাকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমি আচ্ছা ঠিক আছে আমি মোবাইল ধরলাম কিন্তু আমি আধা ঘন্টার চেয়ে বেশি এটা ব্যবহার করবো না, বা 1 ঘন্টার চেয়ে বেশি আমি এটা ব্যবহার করবো না, একেবারে এইভাবে টাইটলি এটাকে কন্ট্রোল করা। 3 নম্বরের বিষয় হচ্ছে, 4 নম্বরের বিষয় হচ্ছে যে আমরা আসলে সব কিছু মানে রিমুভ করতে পারবো না কিন্তু রিপ্লেস করতে পারবো। আমি ছোটোবেলা দেখেছি আমার মা যে কোরআন পড়তো ওটা পাতাগুলো ছিঁড়ে গেছে, এবং আমার নিজেরও স্মৃতি আছে, মানে কোরআনের পাতা উল্টাইতে ওই পাতাগুলো ছিঁড়ে গেছিল। কিন্তু এই স্মৃতি এখন আমাদের কারো নাই, আমি জানি না, আমার ব্যক্তিগত নাই এখন আর। কিন্তু তো এই স্মৃতি কোথায় থাকবে? পাতা উল্টাইতে আমার বোনদের দেখেছি যে বোনদের ওদের প্রত্যেকের মানে কোরআনের পাতা কিন্তু সব সিরা ছিল, মানে উল্টাইতে ওই যেখান থেকে উল্টাইতে ওই পাতাটা সিরা ছিল, অতটুকু সিরে যেত, অতটুকু কালো হয়ে যেত। কিন্তু এইটা তো আমার পক্ষে এটা কেমন দিন দাঁড়াবে? তো বলছি এরকম একটা রিপ্লেসমেন্টে যদি আমরা যেতে পারি এটাও আমাদের জন্য অনেক বড় ধরনের কাজে লাগবে। আর ডোপামিন ফাস্টিংয়ের কথা বলি, কারণ আমরা যখন ডিভাইসের দিকে যাই তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ডোপামিন রিলিজ হয়। তখন বলে তুমি আরেকটু ইউটিউব দেখো, আরেকটা রিলস দেখো, আরেকটা শর্ট দেখো। আমি বলবো রমাদানে আমাদের রিলস অ্যান্ড শর্টসের যেগুলো আনইসলামিক এগুলো একেবারে বন্ধ করে দেয়া। আর এই জায়গায় মানে যত বেশি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, একটু সালাত আদায় করতে পারি, তাসবিহ তাহলিলটাকে আমাদের জিহ্বার মধ্যে রাখতে পারি, তাইলে আশা করছি যে ডিজিটাল টক্সিং থেকে আমরা তখন নিজেকে রক্ষা করতে পারবো। এর পাশাপাশি চোখকে যত নিয়ন্ত্রণ করা যায়, আল্লাহর কসম করে বলছি কোন মুসলিম যদি তার চোখকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তার অন্তরে ঈমান ঢুকবে। আল্লাহ তাআলা বলেছেন মোমেনরা, ঈমানদাররা তারা যদি তাসকিয়া পবিত্রতা অর্জন করতে চায়, অন্তরে পবিত্রতা, তাহলে চোখকে নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো উপায় নাই, চোখকে নিয়ন্ত্রণ করাই লাগবে। রমাদানের চোখটাকে নিয়ন্ত্রণ করি, অর্ধেক কাজ এমনি হয়ে যাবে ইনশাআল্লাহ। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজির হয়েছে। কেন? হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের সব বক্তব্যগুলো স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। ওয়াল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা এর মধ্যে পার্থক্যকারী হিসেবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তো কোরআন যদি শুধু তেলাওয়াত করে তাহলে তিনি এগুলো পাবেন কোথায়? বিকুল্লি হারফিন হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটা বর্ণের জন্য তিনি 10টা করে নেকি পাবেন। ঠিক আছে, সত্য, কিন্তু এই নেকি দিয়ে কেবল তিনি জানাতে যেতে পারবেন? নো। রমাদানের মানে কোরআনের আইন নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে না, সমাজে বাস্তবায়ন করা লাগবে না, রাষ্ট্রে বাস্তবায়ন করা লাগবে না? অবশ্যই লাগবে। তার জন্য তার জবাব দিতে আছে। এ কারণে কোরআন কেবলমাত্র তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত, তাদাব্বুর এবং তাতবিক, এই 3টি জিনিসের সমন্বয়। কোরআন তেলাওয়াত, তিনি তেলাওয়াত করবেন, এবং কি তাদাব্বুর, কোরআন নিয়ে তিনি চিন্তা করবেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না? আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কোরআন কেন্দ্রিক আমাদের 4টা কাজ, এর মধ্যে একটা কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর কাজ হচ্ছে কি কোরআন এর অর্থ বোঝা এবং কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং এর মাধ্যমে নিজেকে পবিত্র করা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনকে তোমাদের জন্য শিফা হিসেবে নাজিল করেছি। 2 নম্বর কাজ হচ্ছে কোরআন বোঝা। বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে প্রথম 7 দিনে তারাবিতে কোরআন খতম, এরপরে নামাজও পড়ে না, রোজাই রাখে, শুধু নামাজ টামাজ কিচ্ছু পড়ে না। তারাবি সুরা তারাবি একটা নাম দিছে আর কি, এরকম তারাবি পড়ে এরপরে সে অন্য জিনিস নিয়ে ব্যস্ত থাকে। সে মনে করছে তারাবি অথবা কোরআন খতম দিয়ে বুঝি তার মূল লক্ষ্য উদ্দেশ্য। অতএব আমরা যেন রমাদানে কোরআন বোঝার চেষ্টা করি। আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলবো, এর মধ্যে একটা হলো যে কোরআন একটা অনুবাদ পড়ুন, কমপক্ষে অনুবাদ পড়ুন, এবং অনুবাদ পড়ে অনুবাদের সামনে দাঁড়ান, বলেন এই আয়াত কি বলছে, এই আয়াত থেকে আমি কি শিক্ষা নিচ্ছি, এই আয়াতের সাথে আমার জীবনের অমিল আছে কোথায়, এই আয়াতের একটা শিক্ষা কমপক্ষে আমি আমার জীবনে বাস্তবায়ন করব। একটা শিক্ষা, যেমন আয়াত বলছে সবরের কথা, ঠিক আছে এখন থেকে ধৈর্য ধরবো। আয়াত বলছে শুকরের কথা, ঠিক আছে শুকর। আয়াত বলছে সলাতের কথা, ঠিক আছে সলাত ছাড়বো না। আয়াত বলছে কি তাকওয়ার কথা, ঠিক আছে এখন থেকে তাকওয়া অবলম্বন। একটা কাজ কমপক্ষে করি, এই আয়াত যা বলছে, তাহলে কি করতে হবে? আগে বুঝতে হবে, একটা করে আয়াতে বুঝি, 2টা করে 5টা করি, ঠিক আছে 5টা আয়াতে আমি আজকে বুঝবো, আগামীকাল 5টা, এরপর দিন 5টা, এরপর দিন 5টা, বছর মাস শেষে কি 350 আয়াত, বিশাল। কারণ কোরআনের একই বক্তব্য কি বারবার এসছে না? তাওহীদের কথাই বারবার এসছে, রিসালাতের কথা বারবার এসছে, জান্নাতের কথা বারবার, জাহান্নামের কথা বারবার, জালিমদের কথা বারবার, নবীদের কথা, এক নবীদের কথা শতবার এসছে, তাই না? একই কথা বারবার, সলাতের কথা বারবার, যাকাতের কথা বারবার, এই যে মানে সত্যবাদের কথা বারবার, জুলুম যেন না করি, শিরক যেন না করি, কুফরি যেন না করি, বেদাত যেন না করি, একই কথা বারবার এসছে। ফলে 350 আয়াত যদি মানুষ বুঝে তাহলে প্রায় পুরো কোরআন সে বুঝে যায়। সে কারণে আমরা বলবো যে এতটুকু কমপক্ষে বোঝার চেষ্টা করুন। 3 নাম্বার তাহলে যে ধরেন যে আমি ওই যে যেটা বললাম মধ্যখানে, যে ঠিক আছে আমি একটা শিক্ষা বাস্তবায়ন করব,
কোরআন এই শিক্ষাটা আমি পাইছি, এই শিক্ষাটা আজকে বাস্তবায়ন করবো, আগামীকাল এই শিক্ষা, এরপরে 30 দিনে যদি 30টা শিক্ষা নেই, তারপরে আর শিক্ষা খুঁজে পাওয়া যাবে না খুব বেশি, তাই না? মানে মূল জিনিসগুলো তো চলে আসবে যদি আমরা যেগুলো বললাম মূল জিনিসগুলো চলে আসে। তাইলে আমরা আচ্ছা ঠিক আছে 30 দিনে 30টা পারবো না, অন্তত আপনি 10টা করেন, 15টা করেন, আচ্ছা না পারেন একটা করেন, যে যেমন আমি শুকর ছাড়বো না, সবসময় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবো, সে তো আল্লাহর ওলি হয়ে যাবে কেউ যেটা করে। কোরআন যে কোনো একটা জিনিস যদি ধরে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তো সহজ করে দিয়েছেন, আমরা কঠিন বানালেই কঠিন হয়ে যায়। আর দিন ইউসরুন ওয়ালা ইউশাদ্দিন ওয়াহাদুন ইল্লা গালাবাহু, দিন হচ্ছে খুবই সহজ, কেউ যদি জটিল বানাতে চায় তাহলে ওই দিনের কাছে গিয়ে সে পরাজিত হবে, সে কোনোদিন সফল হবে না।